পেছনের পা অফ স্ন্যাপে রেখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে সারাক্ষণই নড়াচড়া করছেন এক ব্যাটার। বোলার বল করতে এলেন, ডেলিভারি ঠিক আগ মুহূর্তে বদলে গেল ব্যাটারের অবস্থান। এরপর লাইন লেন্থ মিলিয়ে ব্যাট চলে গেল বলের কাছে, আর এরপরই দর্শনীয় এক শট। ক্রিকেট যারা নিয়মিত ফলো করেন তাদের কাছে দৃশ্যটা বেশ পরিচিত থাকার কথা। কার কথা বলছি এতক্ষণে তা নিশ্চয়ই বুঝে গেছেন। তিনি স্টিভ স্মিথ, সত্যই যিনি চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে স্পর্শ করেছেন টেস্টে 10,000 রানের মাইলফলক। শুনতে অবাক লাগলেও সত্য, স্মিথের আগে টেস্টে 10,000 রান করা 14 জন ব্যাটারদের প্রত্যেকেই ব্যাট করেছেন ব্যাকরণ মেনে। আর এখানেই ব্যতিক্রম স্মিথ। অদ্ভুত স্টান্স নিয়ে ব্যাট করতে নেমে বোলারদের রীতিমতো পরীক্ষা নিয়েছেন তিনি। আর তার ব্যতিক্রমী দারুণ ব্যাটিং স্টান্সের পেছনে আছে দারুণ সব গল্প, আর সেসব নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। স্মিথের ব্যাটিং স্টাইলকে আসলে কি বলা যায়? অদ্ভুত, পাগলাটে, নাকি অন্য কিছু? আসলে তিনি বিভিন্ন সময় যেভাবে ব্যাট করেন তার সঙ্গে অভিযোজন শব্দটাই বোধহয় সবচেয়ে বেশি মানানসই। অবশ্যই স্মিথের জীবনটাই যেন এক অভিযোজন ক্ষেত্র, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নানাভাবে ভেঙেছেন তিনি, আবার গড়েছেন নতুন ধাঁচে। একদম ছোট থেকেই সময়ের প্রয়োজনে নিজেকে বারবার পরিবর্তন করেছেন স্মিথ। খাপ খাই নেওয়ার লড়াইয়ে ছায়ার মতো পাশে থেকে তার বড় হয়ে ওঠার পথে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বাবা পিটার স্মিথ। স্মিথের শৈশব থেকে কৈশোরের বড় সময়টা কেটেছে বাবার সঙ্গে অনুশীলনে। পিটার নিজেও সামর্থ্যের সর্বোচ্চটা দিয়েছেন ছেলের জন্য। স্মিথের ভিন্নধর্মী স্ট্যান্সের পেছনের গল্পটা বেশ মজার। অস্ট্রেলিয়ায় বৃষ্টির দিনে ক্রিকেট খেলা সাধারণত বন্ধ থাকে, তবে ক্রিকেট পাগল স্মিথ সেই সময়েও খেলা নিয়েই পড়ে থাকতে চাইলেন। আর তাই ইনডোরে টেনিস খেলা চলত নিয়মিত। এর বাইরে বাড়ির পেছনের গ্যারেজে বিম থেকে বাতা ক্রিকেট বল দিয়ে অনুশীলন ছিল নিয়মিত ঘটনা। এই অনুশীলনের একটি বিশেষ দিক ছিল ম্যাচ সিনারিও। পিটার মাঝে মধ্যে ছেলেকে নির্দিষ্ট বলে নির্দিষ্ট রান লক্ষ্য হিসেবে বেঁধে দিতেন। একই সঙ্গে শেখাতেন এমন মুহূর্তে তাকে কেমন শট খেলতে হবে। স্মিথ সেভাবেই নিজেকে তৈরি করেন। এই অনুশীলনে প্রথাগত 4-6-এর বদলে তাকে খেলতে হতো অন্যভাবে। ইনডোরের দুই পাশে নেট ছিল, যার কোথায় লাগাতে পারলে কত রান হবে সেটা চিহ্নিত করা ছিল। ফিল্ডারকে ফাঁকি দিয়ে ওই জায়গায় মারতে হতো। এই অনুশীলনে মিড উইকেটের কভার দিয়ে প্রচুর শট খেলতে হতো স্মিথকে। ব্যতিক্রমী স্টান্সে আজকের স্মিথের অ্যাক্রস দ্য উইকেটে দুর্দান্ত সব শটের রহস্য লুকিয়ে আছে পুরোনো দিনেরই অনুশীলনেই। আরেকটি জায়গায় স্মিথের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বেশ বড় অবদান রেখেছে। মাঝে মধ্যে মাঠে অন্য কোনো টুর্নামেন্ট হলে বাবার সঙ্গে বাড়ির পেছনের এক চিলতে জায়গায় খেলতে হতো, যা ছিল আসলে একটি হাঁটার রাস্তা। তার দুই পাশে ছিল মা জিলিয়ানের করা ফুলের বাগান। সেগুলো ঠিক রাখতে পিটার তাই একটি নিয়ম করেছিলেন, ওই ফুলের বাগানে গিয়ে বল বললেই আউট হতে হবে, আর সেটা থেকে বাঁচতে যেভাবে খেলতে হবে তাকে বলা যায় সফট হ্যান্ড। এই পন্থায় রান করার কোনো নিয়ম ছিল না, প্রতি বল টিকলেই একটি করে রান হতো। পিটার বিভিন্ন ধরনের বল করতেন তার ছেলেকে। শুরুতে স্মিথ 20 থেকে 30 বল টেকার পরেই আউট হয়ে যেতেন, তবে ধীরে ধীরে ফুলের বাগান ফাঁকি দিয়ে সফট হ্যান্ডে কীভাবে খেলতে হয় সেটা শিখে ফেলেছিলেন তিনি। আর তাই টানা 100 বল খেলতে খুব বেশি সময় লাগেনি তার। স্মিথের দুর্দান্ত স্ট্রোকের রহস্য হয়তো কিছুটা লুকিয়ে আছে সেখানেও। ইনডোর হোক বা আউটডোর, সব সময় নানা ধরনের বলে স্মিথের পরীক্ষা নিতেন তার বাবা পিটার। বিভিন্ন ধাঁচে তাকে ঝালিয়ে নিতে মাঝে মধ্যে বাসার ভেতরেও চলত অনুশীলন। স্মিথকে টেবিল টেনিস বল করে যেতেন বাবা, আর স্মিথ কাঠের চিকন রোলার দিয়ে সেটা খেলতেন। টেবিল টেনিস বল এমনিতেই একটু বাড়তি বাউন্স হয়, আর রোলার দিয়ে সোজা ব্যাটে খেলা ছাড়াও উপায় থাকে না। সেজন্য সোজা ব্যাটে খেলতেন স্মিথ, যেটা পরে তার জন্য অনেক কাজে দিয়েছে। ছোট থেকে এতটা ব্যাটিং অনুশীলন করে আসা স্মিথের অস্ট্রেলিয়া জাতীয় দলে আগমন কিন্তু স্পেশালিস্ট ব্যাটার হিসেবে ছিল না। শেন ওয়ার্নের অবসরের পর মূলত তার বিকল্প খুঁজতেই স্মিথকে সুযোগ দেন নির্বাচকরা। তবে বছর না ঘুরতেই নিজেকে বদলে তিনি বনে যান মিডল অর্ডার ব্যাটার। আর এখন বর্তমান সময়ের সেরা টেস্ট ব্যাটারের খুব ছোট তালিকা করলেও সেখানে তাকে রাখতেই হবে। ব্যাট হাতে অন্য কিংবদন্তিদের সঙ্গে স্মিথের পার্থক্য তার স্ট্যান্সে। পেছনের পা অফ স্ট্যাম্পে রেখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে সারাক্ষণই নড়াচড়া করতে থাকেন স্মিথ। নাগালের বাইরের বলগুলো ছেড়ে দেন বেশ আয়েশ করে, সেই সঙ্গে এর মাধ্যমে স্ট্যাম্প বাঁচানোর সঙ্গে কমিয়ে দেন এলবিডব্লিউ হওয়ার সুযোগও। বরাবরই এমন অদ্ভুত ভঙ্গিতে ব্যাট করে রান করেছেন তিনি, যার পেছনে ছোটবেলার অনুশীলনের যে ভূমিকা ছিল তা বলাই বাহুল্য। ব্যতিক্রমী স্ট্যান্স প্রসঙ্গে এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমার স্ট্যান্স নির্ভর করে কে বল করছে, উইকেট কেমন আচরণ করছে, কিভাবে আমি রান করব এবং কীভাবে বোলার আমাকে আউট করার চেষ্টা করছে তার উপর। এসব ভাবনার উপর নির্ভর করে আমি কতটা উন্মুক্ত থাকবো আর কতটা আঁটোসাঁটো। কিন্তু আমার সাধারণ স্ট্যান্স হচ্ছে আমার পেছনের পা অনেকটা অফ স্ট্যাম্পের কাছে থাকবে বা তার বাইরে থাকবে। আমি জানি আমার চোখের সামনে থেকে বল স্ট্যাম্পে আঘাত করতে পারবে না। আমার কাছে হলো বল স্ট্যাম্পে না লাগলে ওই স্ট্যান্সে আমাকে আউট করা যাবে না। এই কৌশল আমি আসলে আউট হওয়ার পথ কমাতে শুরু করেছি।
স্মিথের সাক্ষাৎকারেই তার খাপ খাইয়ে নেওয়ার কৌশল স্পষ্ট, যা শুরু হয়েছিল ছোট থেকেই। বোলার হিসেবে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করার পর ব্যাটার হিসেবে কিংবদন্তিদের কাতারে নিজেকে নিয়ে যাওয়ার পথটা মসৃণ ছিল না মোটেও। তবে নিজেকে বারবার ভেঙে করা, সময় বুঝে নিয়মিত স্টান্স পরিবর্তনের মাধ্যমে যে উদাহরণ তিনি রেখে যাচ্ছেন, সেটা যে কোনো ক্রিকেটারের জন্যই আদর্শ হয়ে থাকবে।